এই ঝাল ঝাল মটন কষা দেখে জিভে চলে এলো তো, খেতে ইচ্ছা করছে তো আপনাদেরও মটন কষা। তাহলে দেখে নিন কীভাবে পেঁয়াজ রসুন ছাড়া মটন কষাটা করলাম। প্রথমে টক দই, তুমি না হয়েছে? হ্যাঁ হ্যাঁ, টক দই দিয়ে দিলাম, লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে মাংসের গন্ধটা না থাকে। বলে একটা গোটা লেবু দিলাম। একটা গোটা লেবু দিয়ে দিলাম, এবার একটু মেখে নেব। কেন হলুদ গুঁড়ো দেবে? এখানে 1 চামচ আমরা লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এক চামচ হলুদ, এবার আমি ভালো করে মেখে নিচ্ছি। মেখে আধ ঘন্টা রেখে দেব ম্যাগনেট করে। আমরা দিয়েছি, এখানে কোনো রকম নুন দেব না। নুন দিলে কিন্তু মাংসটা সিটে মেরে যাবে, ভালো লাগবে না তখন আর খেতে। ম্যারিনেট করে 1.5 ঘন্টা আমরা রেখেছি। দেখুন এবার রান্না করব। হয়ে গেছে, এবার আমরা ফোড়নগুলো সব দিয়ে দেব। তেজপাতা, এলাচ 4টে, লবঙ্গ, একটু নেড়ে চেড়ে, সামান্য একটু নেড়ে চেড়ে এবার মশলাগুলো দেয়া হবে। গ্যাস লোতেই আছে। বলো কি কি দিতে হবে? বন্ধ। এখানে পেঁয়াজ রসুন ছাড়াই হচ্ছে, সেই জন্য আমরা টমেটো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে আজকে খাসির মাংস রান্না করছি। 1.5 চামচ জিরের গুঁড়ো, 1.5 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি আমরা। এবার ভালো করে আমরা সাঁতলে নেব। আমরা ঝালটা একটু বেশি খাই, ঝাল লঙ্কার গুঁড়ো 2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ দেবে না? 1 চামচ হলুদ, 1 চামচ হলুদ, 2 চামচ আমরা হলুদ দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষতে হবে। দেখুন কি সুন্দর কালারটা হয়েছে, তেল ছেড়ে এসছে। এবার আমরা মাংসটা দিয়ে দেবো, মাংস দিয়ে কষবো।
এইভাবে ভালো করে কষতে হবে। চামচ নুন দিয়েছি প্রথমে, পরে আরও 2 চামচ দিয়েছি। কেন, যেহেতু পাঁচশো মাংসতে ছোটো চামচে 2 চামচের বেশি নুন লাগতো, সেই জন্য আমি পরে আরও 2 চামচ দিয়েছি। আর আমি এখন আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, সেইগুলো এখন দিয়ে দিচ্ছি, একসঙ্গেই কষবো। মাংস থেকে জল ছেড়ে গেছে, এই জলেই সিদ্ধ হয়ে যাবে অনেকটা মাংস। এক চামচ ঘি দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে আবার আমরা কষবো, মাংসটাকে আর একটু কষে নেব। অনেকটা হয়ে এসছে, আরও কষতে হবে, যেহেতু খাসির মাংস তো একটু সময় লাগে। আগে ঘি 1 চামচ দিয়েছিলাম, এখন একটু গন্ধের জন্য হয়ে গেছে মাংসটা। আর এখানে 1 চামচ শাহি গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব। খাসির মাংস হয়ে গেছে দেখুন। এবার আমি পরিবেশন করব, গ্যাস অফ করে দিচ্ছি, হয়ে গেছে। এবার পরিবেশন করব। দেখুন আমি এবার পরিবেশন করছি, কত সুন্দর হয়েছে কালারটা, দেখতেও কত ভালো লাগছে। আপনারা এইভাবে তৈরি করে দেখবেন, পেঁয়াজ আর রসুন ছাড়া। দেখুন কতটা ভালো লাগছে। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমার ভিডিও শেষ করছি।